আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। প্রিয় বন্ধুরা, কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, সালাম হচ্ছে মুসলিমদের অনেক বড় একটা সুন্নত এবং এটা নবীজির একটা আদর্শ সালাম। এবং একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কথা বলা শুরু হচ্ছে সালাম, এবং এটাই হচ্ছে নিয়ম এবং আমাদের সুন্নত। সব থেকে বড় কথা হচ্ছে নবীজির আদর্শ, তাই না? তো এই সালাম দেওয়ার ক্ষেত্রে অনেকে ভুল করে, আমরা কিছু শব্দ ভুল করে। তো এই ভুলের ফলে দেখা যায় কিন্তু সালামের পরিপূর্ণ সুন্নতটা আদায় হয় না। তো কোন কোন ওয়ার্ডগুলা ভুল করে সালাম দেওয়ার ক্ষেত্রে এবং সালামের উত্তরের ক্ষেত্রে, সেই ভুলগুলো আমরা আজকের ভিডিওর মধ্যে সম্পূর্ণ জানতে পারবো যে ভুলগুলা কি এবং সঠিকটা কি। ঠিক আছে? তো আমি এখানে কয়েকটা ভুল এবং সালাম দেওয়ার ক্ষেত্রে কয়েকটা ভুল এবং হচ্ছে সালামের উত্তর দেওয়ার ক্ষেত্রে কয়েকটা ভুল আমি এখানে নিয়ে আসছি। তো আমি প্রথমে আগে যে ভুলগুলো আমরা করি সেই ভুলগুলা আপনাদেরকে আগে অবগত করব, তারপরে সঠিক কোনটা হবে সেটা বলবো। তো তার আগে একটা কথা বলে দেখেন, রাসূলকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো যে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? তখন রাসূল বলল যে, তুমি অন্যকে আহার করাও এবং যাকে চিনো এবং যাকে চিনো না সবাইকে সালাম দাও। তো সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে এমনটা করি, যাদেরকে চিনি বা যারা একটু উচ্চ মর্যাদার ব্যক্তি বা সম্মানী ব্যক্তি, বড় মাপের মানুষ, তাদেরকে আমরা মূলত সালামটা দেই। আর যারা সাধারণ মানুষ বা দেখা যায় তুলনামূলক একটু নিম্নমানের মানুষ, যারা নিম্ন শ্রেণীর, তাদেরকে আমরা সালামটা দেই না। ব্যাপারটা কিন্তু এমন না, সালামটা সবাইকে দিতে হবে। ঠিক আছে? তো এবার আসেন, আমি ভুল মানে সালাম দেওয়ার ক্ষেত্রে যে ভুলগুলা করি সেই ভুলগুলো আমি আলোচনা করি। প্রথমে বলি, এক নম্বর হচ্ছে, অনেকে বলে সালাম আলাইকুম। আমি স্ক্রিনে এগুলো লিখে লিখে দিচ্ছি, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন। সালাম আলাইকুম, অনেকে এরকম তাড়াহুড়ার ক্ষেত্রে বলে সালাম আলাইকুম, সালাম আলাইকুম। এটা একটা ভুল উচ্চারণ, এটা হবে না। দুই নম্বরে অনেকে করে আসসালামু আলাইকুম। আমি এই লেখাগুলো স্ক্রিনে লিখে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। অনেকে কি বলে আসসালামু আলাইকুম, ইসলা মানে সয়ের সাথে ল দিয়ে আকার দেয়, আসসালামু আলাইকুম। এটাও একটা ভুল উচ্চারণ। এরপর হচ্ছে অনেকে বলে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। এই সালাম আলাইকুম, এটা কিন্তু ভুল উচ্চারণ। ঠিক আছে? আবার অনেকে বলে সালাম আলাইকুম, ইসলাম আলাইকুম বা ইসলাম আলাইকুম। এই ভুলগুলা সালাম দেওয়ার ক্ষেত্রে সাধারণত মানুষ করে। এরপরে উত্তর দেওয়ার ক্ষেত্রেও কয়েকটা ভুল মানুষ করে। সেটা হচ্ছে, এক নম্বরে যদি কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু, নবী বলে যে তোমাকে কেউ সালাম দিলে তুমি তার থেকে উত্তম রূপে সালাম দাও, অন্তত সমপরিমাণ দাও। যেমন আমি যদি আপনাকে সালাম দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু, অথবা আসসালামু আলাইকুম, এতটুকু যদি আমি আপনাকে সালাম দিই, আপনার উচিত উত্তরের ক্ষেত্রে একটা শব্দ বাড়িয়ে দেওয়া, যেমন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অথবা ওয়ালাইকুম আসসালাম। সমপরিমাণ হইলে আপনাকে দিতে হবে। ঠিক আছে? বা এর থেকে বেশি বাড়িয়ে দেওয়া, এটা বলা হয়েছে। এরপর আসেন উত্তর দেওয়ার ক্ষেত্রে যেটা করি আমরা, ওয়ালাইকুম, ওয়ালাইকুম বলে আমরা উত্তর দেই। ওয়ালাইকুম, ওয়ালাইকুম, এটা ভুল উত্তর, এটা সম্পূর্ণ সালামের উত্তর হয় না। এরপরে আবার অনেকে বলে ওয়ালাইকুম সালাম, সালামের উত্তর দেয় কি ওয়ালাইকুম সালাম। এই ওয়ালাইকুম সালাম এইটাও কিন্তু ভুল উত্তর, সম্পূর্ণ উত্তর হয় না, সঠিকভাবে হয় না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এরপরে অনেকে এরকম ভাবে দেয় যে ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে? ওয়ালাইকুম সালাম। আমি কিন্তু প্রত্যেকটা মানে ভুল যে উচ্চারণগুলো করে সেগুলো আমি স্ক্রিনে লিখে লিখে দিচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। ওয়ালাইকুম সালাম উত্তর দেওয়ার ক্ষেত্রে এই তিনটা ভুল সাধারণত মানুষ করে। এবার আসেন সালামের সঠিক নিয়ম কি। দেখেন, সালামের শুরুতে যে হামজাটা আছে এবং আসসালামু, এই সালামুর শেষে যে মিম আছে, শুরুতে হামজা এবং এই সালামের শেষে মিম, এই দুইটা অক্ষর স্পষ্ট বোঝা যাইতে হবে। যেমন আসসালামু, হামজাও স্পষ্ট হইতে হবে, মিমও স্পষ্ট হইতে হবে। এই দুইটা অক্ষর যখন স্পষ্ট হবে তখন আপনার সালামটা সঠিক হবে। যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের এটা হচ্ছে সৌন্দর্য, এইভাবে সালাম দিতে হবে। ঠিক আছে? এবার এখন আপনাকে যদি কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম, উত্তরের ক্ষেত্রে আপনি একটা শব্দ বাড়িয়ে বলবেন, এটাই হচ্ছে উত্তম। আর যদি আপনি একটা শব্দ বাড়িয়ে বলতে নাও পারেন, তাহলে মানে সমপরিমাণ আপনাকে সালাম দিতে হবে, যেমন ওয়া আলাইকুম আসসালাম। আর যদি আপনি একটা শব্দ বাড়িয়ে দেন তাহলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরো যদি আরেকটা শব্দ বাড়িয়ে বলেন
তাহলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা হচ্ছে সালামের নিয়ম, সালামের আদব এবং সালামের সুন্নত। এই তরিকায় সালাম দেওয়াটা সুন্নত। অতএব সালাম দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন ভুল উচ্চারণগুলো না হয়ে যায়, ঠিক আছে? আমি এই ভুল উচ্চারণগুলো আমি এখানে লিখে লিখে দিচ্ছি, মানে স্টেপ বাই স্টেপ লিখে দিচ্ছি, ভুল উচ্চারণ কোনটা, ঠিক আছে, এবং সঠিক উচ্চারণ কোনটা সেটাও আমি এ পাশে লিখে দিচ্ছি। আপনারা এগুলো দেখে ভালোভাবে সালামটা শিখে নেবেন। তো সকলে ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে পারেন যে পরবর্তী ভিডিও কোন বিষয় দেখতে চান। আর যদি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর একটা কথা, আমাদের বাংলাদেশ টাইম প্রতিদিন সকাল 7:40 কোরআন শিক্ষা লাইভ ক্লাস হয়, আপনাকে আমন্ত্রিত। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।